স্যার বলছি 2011 সালের 1 এপ্রিলের পর থেকে 2025 সালের 31 মার্চ পর্যন্ত এই টিএমসির আমলে 6,688টি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবঙ্গ থেকে পরিবর্তন করেছে, মানে স্থানান্তর করেছে। স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ছিল 110টা কোম্পানি, মানে যেগুলো স্টক এক্সচেঞ্জে নাম ছিল যাদের। 2015 থেকে 2016 869টা কোম্পানি চলে গেছে। 2016 থেকে 2017 918টা কোম্পানি চলে গেছে। 2017 থেকে 2018 1227টা কোম্পানি চলে গেছে, বাকিগুলো গেছে কিছুদিন আগে। এত কোম্পানি চলে যাচ্ছে, তুমি কি করে বাংলাকে উন্নয়ন করবেন? দেখুন, কোম্পানি চলে যাচ্ছে, এত বছর তারা ছিল পশ্চিমবঙ্গে, 30 বছর কংগ্রেসের রাজত্ব ছিল, তারা 35 বছর বামফ্রন্টের আমলে কিছু বন্ধ হয়েছে, যেটুকু বেঁচে ছিল সেটা মমতা ব্যানার্জি আসার পরে চলে গেল। তার একমাত্র কারণ, যেদিনকে মমতা ব্যানার্জি তৈরি করা সিঙ্গুর কারখানা ডিনামাইট দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল, তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল, দিয়ে সেই জায়গাতে শস্যের দানা ছুঁড়ে দিল, সেদিন থেকে বাংলায় শিল্পপতিরা চিন্তা করলো যে মমতা ব্যানার্জি যখন টাটার মতো কারখানা, তৈরি করা কারখানা ভেঙে গুঁড়িয়ে দিতে পারে, সেখানে শিল্প পরিবেশ, শিল্প পরিসর থাকার পরিবেশ তৈরি না। সাথে রইল বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সাথে রইল তৃণমূলের নেতাদের দাদাগিরি, সাথে রইল যে সমস্ত শিল্পপতিরা এখানে ব্যবসা করতে আসে বা ছিল, প্রতিটা জায়গায় প্রতিটা ইয়েতে তৃণমূলের তো কোনো বাঁধন নেই। যে 4 আনার নেতা সে বলে আমি নেতা, যে 8 আনার নেতা সে বলে আমি বড় নেতা, যে বলে 12 আনার নেতা সে বলে আরো নেতা। এই জন্যই তো তৃণমূলের নেত্রী দোলা সেন বলেছিল যে 1 টাকা তুললে 12 আনা পার্টি ফান্ডে দাও আর 4 আনা নিয়ে বাড়ি যাও। এই যে 1 টাকা তুলতে হবে, তোলা, এই তোলা দিতে 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 কোম্পানিগুলো দেয়ালে পিঠ খেয়ে গেছে। আপনি বলুন, টাটা কোম্পানি গুঁড়িয়ে দেওয়ার পরে টাটা কোম্পানি এখানে রইল না, চলে গেল সানন্দায়। টাটার সাথে আমি গ্যারান্টি দিয়ে বলছি, এভিডেন্স দিয়ে বলছি, টাটা কোম্পানির সাথে সিঙ্গুরের টাটা কারখানা, সিঙ্গুর থেকে এদিকে ডানকুনি, মাঝখানে সিঙ্গুর থেকে আটটু বর্ধমান পর্যন্ত, দুপাশে যখন সিঙ্গুর কারখানা, দুপাশে যত জায়গা, জলা জায়গা, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়েছে, লক্ষ লক্ষ কোম্পানি কিনেছে, লক্ষ লক্ষ কোম্পানি কিনেছে। কি না, টাটা হলে টাটার সাথে অ্যাক্সিলারি কোম্পানি ওখানে, সেই অ্যাক্সিলারি কোম্পানি ওখানে জায়গাগুলো কিনেছে। আজকে লক্ষ টাকার জমি 10,000 কাটাও কেউ নিতে যাচ্ছে। বুঝে দেখুন, আজকে 52টা জুট মিল পশ্চিম বাংলায় কংগ্রেস আমলেও ছিল, বামফ্রন্ট আমলেও ছিল, আজকে 52টা জুট মিল এসে দাঁড়িয়েছে, ঠেকেছে মাত্র 25, বাকি 52। আজকে বাংলায় শিল্প বিমুখ বলেই মমতাকে বলতে হচ্ছে চপ ভাজু, মমতাকে বলতে হচ্ছে ঘুগনি তৈরি করো, মমতাকে বলতে হচ্ছে মুড়ি ভাজু। আজকে শিল্পের মন্দা
বলেই, শিল্পে বন্ধা বলেই মমতা ব্যানার্জিকে সৌরভ গাঙ্গুলি যে ক্রিকেটার নমস্য ব্যক্তি, কিন্তু তার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই, তাকে নিয়ে গিয়ে বিদেশে শিল্প করবে সৌরভ গাঙ্গুলি, যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই, তাকে দিয়ে ঘোষণা করতেছে। এর থেকে লজ্জা আমাদের কিছু আছে? বাংলায় শিল্প জীবন আসবে না। जब तक ममता থাকবে तब तक बंगाल में कोई शिल्पपति नहीं रहेगा। जो भी थोड़ा बच गया वो भी भाग जाएगा। স্যার, শিল্প তো হলো, কিন্তু আমরা দেখছি মানে কোনো কিছুই বাদ দিচ্ছে না মমতার সরকার। আলিপুর চিড়িয়াখানা, সেখানে 300-এর বেশি প্রাণী হঠাৎ করে উধাও। 30 বছরের হিসেবেই গোলমাল হয়ে গেল। 2023-2024-এর 672টি প্রাণী ছিল। তার ঠিক পরের বছরই মানে 2024-25-এ দেখা যাচ্ছে 351টি প্রাণীতে নেমে এসছে। মানে একদিনের বিবরণ, মানে 31 ডিসেম্বর পেরিয়েছে, 2 জানুয়ারিতে 300খানা প্রাণী নেই। কি বলবেন? দেখুন, আপনার ব্যক্তিগত জীবনে যদি অভাব এসে যায়, তখন সংসার চালানোর জন্য আপনাকে বইয়ের গয়না বিক্রি করতে হবে, নিজের হাত ঘড়িটা বিক্রি করতে হবে, নিজের মোটরসাইকেল থাকলে বিক্রি করতে হবে। সেটাও যখন বেচে কুল কিনারা পাবেন না, তখন বাড়ির কাঁসার থালা বাটি বাসন যা আছে সব বিক্রি করবে। অভাবে জ্বালায় সংসার চালানোর তাগিদে। আর যে বাংলার বুকে মমতা বহু এই যে লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বিভিন্ন যে প্রকল্প, শ্রী 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 মানে শ্রীর মেলা লেগে যাবে। পুজো কমিটিকে টাকা, হ্যাঁ, কার্নিভাল, মরে গেলেই 10 লক্ষ টাকা, অভয়া মরে যাবে 10 লক্ষ টাকা, মদ খেয়ে মরলে 2 লাখ টাকা। মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা ছাপায় নাকি? না নবান্নে টাকা ছাপায় নাকি? মমতা ব্যানার্জির খালো আপার টাকা নাকি মমতা ব্যানার্জির চাচার টাকা? এই টাকা আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা। এই জন্যই তো পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের ডিএ দিতে পারছে না। আমার হাইকোর্টের আদেশ হওয়া সত্ত্বেও এই কারণেই আজকে চুরি করতে করতে ওদের নেতাগুলো, সিপিএম কে বলতাম একটা বিড়ি 3 বার নিবে। আজকে তৃণমূলের একটা পঞ্চায়েতের মেম্বার, তার বাড়িতে গিয়ে খোঁজ নিন, যদি একটা সিবিআই ফেলে দেন কোটি কোটি টাকা। এই তোয়া সিদ্দিকের বাড়ি যান, এত বিশাল বাড়ি, এবং কুন্তলের যে জেল কাটছে সমস্ত টাকা ওই তোয়া সিদ্দিকের কাছে। এরকম সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, কার কাছে টাকা নেই? এই শাহজাহান কোটি কোটি টাকা, আবার নকল টাকা বেরোচ্ছে, আবার নকল টাকা বেরোচ্ছে। তো সুতরাং আজকে সরকারিভাবে সরকারি কর্মচারীদের বেতন ঠিক মতো দিতে পারবে না এই সরকারটা। দেনাই গলা পর্যন্ত চলে গেছে। তাই তিনি সংসারে যেমন থালা বাটি বিক্রি করতে হয়, সংসারে যেন ঘটি বাটি বিক্রি করতে হয়, তাই উনি আলিপুরের চিড়িয়াখানার পশু পক্ষী বিক্রি করছে। থ্যাংক ইউ স্যার।